বড় বিশ্বাস কইরা আমি জায়গা দিলাম রে ও দরদি ওরে আমার বুকের উপরে রে বড় আপন কইয়া আমি আপন কইয়া সব দিলাম তোমারে বড় বিশ্বাস কইরা ভুলি
হইবে না বলেছিলে না ও দরদি তোমার চন্দ্র মুখে এখন কেন ভুইলা থাকো পাশা বান্দা
চিন্তা ভাবনায় এই কামনার সোনার দেহ আরে দেহ আজ পুইরা পুইরা হইল কালা ও ঘাসিসা বাজার যৌবন শুকাইয়া হই শুকনা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে। এই যে আমরা বলে থাকি যে বিচ্ছেদ গান করো, আসলে বিচ্ছেদ গানটার অর্থ কি আপনারা বুঝেন? আমার মনে হয় কেউ বোঝে না। কিন্তু এই বিচ্ছেদ গানটা কার জন্য? যার ভিতরটা পুরে পুরে বিচ্ছেদ হয়ে গেছে তার জন্য হলো বিচ্ছেদ। যার দীনবন্ধু চলে গেছে, যার ভবপারের কান্ডারে হারিয়ে গেছে, যার ভালোবাসার মানুষ হারিয়ে গেছে, ওই ব্যক্তির জন্য হলো বিচ্ছেদ। আজকে আমরা আজ কতদিন হয়ে গেল ঘাসিসানকে হারিয়েছি। এখানে কত রং বিরঙের লোক আসে, কত মুখ দেখা যায়, কিন্তু সেই ঘাসির মতো মুখটা আর চোখে পড়ে না। মানুষ এই যে শুকাইয়া যায় কেন? একটা মানুষের শোকেই তো সে রোগী হয়ে যায়। একটা মানুষের শোকে সে রোগী হয়ে যায়। আমরা বলি তুমি শুকিয়ে যাচ্ছ কেন? কিন্তু যার ভিতর এই রোগটা ঢুকেছে একমাত্র সেই বোঝে। পৃথিবীতে দেখবেন আপনি যতই যাকে ভালোবাসেন না কেন, সেই মা বাবার মতো ভালোবাসার দরদি আর হবে না। যদি কেউ কাউকে ভালোবেসে থাকি, যার যার একমাত্র বাবা মাকে, তারপরে যার হাতে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম, যার দীনবন্ধু, যার ভবপারের কান্ডারি। ও বাজান, যদি ঘরে যদি কেউ একটা পুত্র বধূ নিয়ে আসে, যদি সেই বধূর গর্ভ থেকে যদি একটা পুত্র সন্তান হয়, তাকে আমরা বাবা বলেও ডাকতে পারি। যদি একটা মেয়ে সন্তান হয়, সেই মেয়েকে আমরা মা বলে ডাকতে পারি। কিন্তু যদি সেই বাবা মা চলে যায়, তার মতো দুঃখী মানুষ নাই। আর বিশেষ কথা হলো, যার হাত ধরে আমি বায়াত গ্রহণ করলাম, আমার এই জীবন যৌবনটা যার হাতে আমি অর্পণ করে দিলাম, যদি সেই আমার সেই ভজনের গুরু ধন চলে যায়, তাকে আর সেই স্থানে কাউকে বসানো যায় না। সেই গুরুর মতো আর কেউ হয় না। তাই কবি তার গানের মধ্যে বললেন, আমার চিন্তা ভাবনায় সোনার দেওয়ারে এই দেহ আমার উইরা হইছে কালা। ও দরদি যৌবন শুকায়